হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়ালের পার্ট 4। তো আজকে আমি দেখাবো কাইনমাস্টারের মধ্যে যে লেয়ার অপশনটি থাকে এবং সেই লেয়ার অপশনের মধ্যে আপনার থাকে মিডিয়া, ইফেক্ট, স্টিকার, ট্যাক্স এবং হ্যান্ডরাইটিং। এই 5টি অপশন এবং লেয়ারের কাজ কি সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এর আগে আমার 3টি ভিডিও দেখে না থাকেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাহলে প্লিজ ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসবেন। তো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সবার ফার্স্টে আমরা কাইনমাস্টারে ঢুকে যাই। সো জাস্ট কাইনমাস্টারে ঢুকলাম। তো কাইনমাস্টারে ঢোকার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করবো, রেগুলারের মতন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের পছন্দ আমাদের একটা অডিও ভিডিও নিয়ে নিব। সো এখান থেকে আমরা একটা ভিডিও নিচ্ছি। তো আমি জাস্ট এই ভিডিওটা নিচ্ছি, আমার শুরুতে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা আমি এডিট করবো এখন। তো দেখেন এই ভিডিওটা আমি জাস্ট এটাকে কাটকুট করে একটু ওকে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে। জাস্ট আমি এখানে স্টপ করে ক্রস আইকনটাতে ক্লিক করে জাস্ট আমি পূর্বে এটাতে ক্লিক করে এটা ফার্স্ট অংশটুকু কেটে দিলাম। তো এখন দেখেন, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমার এটা কিন্তু ওকে শুরু হয়ে গেল। তো এখন আমি লাস্টের দিকে দেখব যে আমি কোথায়। তো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এতটুকু আমি রাখবো, বাকি অংশটুকু আমি কেটে দেবো। আবার ক্লিক করব, ক্রস আইকনে ক্লিক করব, তারপর 2 নম্বর অপশনটিতে ক্লিক করে আমরা এটা শেষ করে দিলাম। তো এখন কিন্তু দেখেন শুরুটা কীভাবে শুরু হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা থেকে জাস্ট আমার লাস্ট মোমেন্টটা হচ্ছে এটা। ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসবেন। তো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু শুরুতে ছিল। তো এটাকে আমি একটু সুন্দর মতন অ্যাড করব। তো তারপরে আমি এটাতে ক্লিক করে তারপর এই 2 নম্বর অপশনতে প্যান অ্যান্ড জুম এটাতে ক্লিক করব। ক্লিক করে জাস্ট সমান আইকনটাতে ক্লিক করে এটাকে একটু বড় করে নিব। তো দেখেন আমি আমার মন মতো বড় করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। ওকে। তো এখন দেখেন এটা কিন্তু সবটা সমান হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি। তো এখন আমাকে যেটা করতে, এখন আমি আবার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে একটু কালার ফিল্টার দিয়ে নিই। তারপর আমরা জাস্ট কোল্ডে ক্লিক করে জাস্ট 1 নম্বরটা দিয়ে নিলাম। তো দেখেন এটা কিন্তু আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু। তো এখন আমরা যেটা করব, এখন আমাদের মেন কাজ সেটা হচ্ছে আমরা লেয়ারে ঢুকবো। এখন আমরা লেয়ারের বাকি অংশটুকু করব। তো জাস্ট লেয়ারে ক্লিক করার পর আমরা দেখবেন সবার ফার্স্টে কিন্তু মিডিয়া। তো লেয়ারে ক্লিক কাজটা হচ্ছে এরকম যে আপনি যদি মাটির উপর একটা ইঁট রাখেন তাহলে ইঁটটা কিন্তু মাটির উপরে দেখাবে, এবং ওই ইঁটের উপর আরেকটা ইঁট রাখলে সেই ইঁটটা কিন্তু ওইটার উপরে দেখাবে। তো সেমভাবে আমরা এটার উপরে জাস্ট একটা লোগো অ্যাড করব। তার জন্য মিটাতে ক্লিক করব। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমরা জাস্ট এটাকে একটু ছোট করে জায়গার মতন বসিয়ে নিব। ওকে। তো এটাকে নিচের দিকে একটু ধরে তারপরে একবার শুরুতে নিয়ে আসবো। তারপরে এটা ক্লিক করে এটাকে আমরা একটু লং করে দিব। তো জাস্ট আমরা ভিডিওটা সমান করে দিলাম। তারপরে আমরা যেটা করব, তারপরে আমরা এটার উপরে লেয়ারের 2 নম্বর অপশনটি ইউজ করব। তো আপনারা কিন্তু লেয়ার থেকে মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও এটার উপর অ্যাড করতে পারেন, অডিও অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে পারেন। তো তারপর আমরা লেয়ার আবার ক্লিক করবো। এখন 2 নম্বর হচ্ছে ইফেক্ট। ইফেক্টে ক্লিক করে দেখতে পাবো আমরা বেসিক ইফেক্ট। জাস্ট এখানে কিন্তু আরও অনেক ধরনের ইফেক্ট থাকবে, সেগুলো কিন্তু আপনার ডাউনলোড এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। বাট নেটওয়ার্ক কানেকশন থাকলেও এটা কাজ হবে না, এটা অন্যভাবে একটু সেট আপ করতে হয়। তো আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলবো। তো তারপর আমরা বেসিক ইফেক্টের মধ্যে দেখবো গোশন ব্লার এবং মসিক। তো এই দুইটা ব্লার অপশন আপনার কিন্তু অনেক ইম্পর্টেন্স, কারণ আপনি দেখেন এই ভিডিওটা কিন্তু নর্মাল, এখানে কিন্তু ব্লার ইফেক্ট কাজ করে নাই। বাট আমি যদি শুরুর গোশন ব্লারটা ইউজ করি তাহলে কিন্তু দেখবেন যে অনেক সুন্দর করে ভিডিওটা ব্লার হয়ে গেছে। তো আমি কিন্তু সেমভাবে ব্লারগুলো এখানে দিই। তারপর আপনি দেখেন, তো এটা দেওয়ার পর এটা ওকে। তো এটা আমরা জাস্ট ওকে হয়ে গেলে আমরা এটাতে আবার ক্লিক করবো। এখানে অনেক ধরনের সেটিংস আছে। তো দেখতে পারবেন অ্যানিমেশন আছে, ব্লারের অ্যানিমেশন আছে আপনার, তারপরে
আলফা সেটিংস থেকে আপনি জাস্ট ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন, আমি 3 দিচ্ছি। তারপর ব্লারের মধ্যে ট্রিম, শেপ অত আপনি কোন সাইজে কত ব্লারটা রোটেট করতে পারবেন, সব এখানে পারবেন। তারপরে আমরা জাস্ট ব্লারের এই অপশনটাকে একটু ড্র্যাগ এন্ড ড্র্যাগ করে বড় করে দেবো। তো দেখেন বড় হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটাকে আবার একটু ডুপ্লিকেট করে 3 ডট বাটনে ক্লিক করব, অর্থাৎ ডুপ্লিকেট হচ্ছে কি আপনার যে কোনো একটার মধ্যে লেয়ারে ক্লিক করে তারপরে 3 ডট অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন। তো ডুপ্লিকেট করে আমি জাস্ট এটাকে একটু ছোট করে নিব, ছোট করে জাস্ট এটাকে একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে আমার যে জায়গাটায় পারফেক্ট মনে হবে সেখানে দিয়ে নিব। সো হ্যাঁ, এখানে কিন্তু আমার হয়ে গেছে, দেখেন পুরোটা কিন্তু আমার ব্লার প্রায় হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব, এখন আমি সেম একটা কাজ করব, সেটা হচ্ছে আমার ভিডিওতে আমি এখন আবার এই লেয়ারে ক্লিক করব। তো লেয়ারে ক্লিক করবো, দেখেন স্টিকার। তো স্টিকার থেকে আপনি কিন্তু ইচ্ছা করলে অনেক ধরনের স্টিকার আছে, আপনি যখন যে স্টিকারটা প্রয়োজন আপনি সেই স্টিকারটা তখন যদি এখানে দিয়ে দেন, কথার সাথে কিন্তু স্টিকারটা চলে আসবে। তো আপনি যদি আপনার ভিডিও অনুযায়ী আপনি কখন কোন স্টিকার বসাবেন সেটা আপনার একান্ত পার্সোনাল ইচ্ছা। তো এখান থেকে যটা স্টিকার ইচ্ছা আপনি সেম স্টিকার বড় করতে পারবেন, স্টিকার ছোটো করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর স্টিকারটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, এই যে অ্যানিমেশনগুলো আছে। আপনার সেটিংস থেকে কালার চেঞ্জ করতে পারবেন, কোন কালারটা দিলে আপনার বেস্ট হয়, এই কালারগুলো আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো কালার 1, কালার 2, এটা আপনি কোনটা দিচ্ছেন সেটা আপনার একান্ত পার্সোনাল ইচ্ছা। তো দেখেন কালারটা কিন্তু এভাবে খুব সহজে এডিট করা যাবে। তো এটাকে জাস্ট আপনারা আপনাদের পছন্দ করে নেবেন, আর পছন্দ না হলে জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনার এখানে স্টিকার কিন্তু আরও অনেক ধরনের স্টিকার ডাউনলোড করতে পারবেন। তো এখন ডাউনলোড করতে গেলে প্রবলেম দিবে, সো এই প্রবলেমটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো তারপর আমরা লেয়ারে ক্লিক করবো, তারপর হচ্ছে টেক্সট। ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আপনার মেন হচ্ছে টেক্সট। তো এখান থেকে আপনারা মনে করেন যে বিভিন্ন কিছু লিখতে পারবেন, লেখা হয়ে গেলে আপনার জাস্ট এই টেক্সটটা আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসে দিতে পারবেন, টেক্সটটাকে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। তারপর অ্যানিমেশন দিতে পারবেন, ওভারলে অ্যানিমেশন দিতে পারবেন। ওভারলে অ্যানিমেশনটা হচ্ছে অলওয়েজ চলতেই থাকবে। তো এই অ্যানিমেশনগুলো এখানে ইউজ করতে পারবেন। তারপরে এখানে ফন্ট, এতে ক্লিক করলে এগুলো হচ্ছে ফন্ট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট স্টাইলটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর লেটিনের মধ্যে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা এখানে আপনাদের কাস্টম ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো কাস্টম ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো আপনারা এভাবে নর্মাল ফন্টগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার আলফা দিয়ে আপনার ফন্টের যে অপোসিটি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার রোটেট, আপনার এটা কিভাবে রোটেট হবে সেটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে টেক্সটের মধ্যে আছে ব্ল্যান্ডিং, অর্থাৎ টেক্সট অপশন বলতে গেলে অপশনটা আসলে মাঝখানে হবে না ডাইনে হবে না লেফটে হবে, এই অপশনটা এখানে। আউটলাইন থেকে আপনারা জাস্ট দিলে লেখার উপর আলাদা একটা কালার আসবে, এই কালারটা কতটুকু আসবে সেরকম। তারপর এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট লাল দিয়ে দিলে লাল হয়ে গেছে। তারপর এই মেইন লেখাটা চেঞ্জ করার জন্য দেখেন এই হোয়াইট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এইটার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা সবুজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ব্ল্যান্ডিং অপশনের মধ্যে অনেক অপশন পাবেন, মাল্টিপ্লাই, স্ক্রিন মাল্টিপ্লাই, হার্ড, সফট লাইট, আপনার ইচ্ছা যেটা ইচ্ছা সেখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট অপিনিয়ন, আউটলাইন, শেডো, টেক্সটের মধ্যে শেডো দিতে পারবেন। শেডো হচ্ছে আপনার লেখাটার নিচে আলাদা সেমভাবেই ডুপ্লিকেট হয়ে আলাদা একটু পাতলা সুন্দর একটা কালার আসবে আর কি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ফুল ব্যাকগ্রাউন্ড দিলে ফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিতে পারবেন, কালো হোয়াইট যাই দেন। তো তারপরে আপনি আবার যদি এই টেক্সটে ক্লিক করেন তাহলে এই টেক্সটের মধ্যে আবার গ্লো পাবেন। সো আপনি এগুলো দেখে নেবেন। তো তারপরে হচ্ছে আমরা যেটা টেক্সটে আমরা এখন ডিলিট করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে লেয়ারের মধ্যে যেটা সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড রাইটিং। তো হ্যান্ড রাইটিংটা কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হ্যান্ড রাইটিংটা হচ্ছে আমরা জাস্ট হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করলে কিন্তু এখানে অনেক ধরনের অপশন পাবো। সেটা হচ্ছে সবার ফার্স্টে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে দেখেন এই যে স্কোয়ার আকৃতির আছে, জাস্ট এটাতে আমরা ক্লিক করলে দেখেন অনেক ধরনের সাইন পাবো এখানে। এক হচ্ছে পেনে ক্লিক করলে আমরা যে কোনো কিছু আমরা এখানে গিয়ে লিখতে পারবো। যদি কখনো আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হয়, যদি আমরা মনে করি যেটা এভাবে লিখে সিলেক্ট করে দেখাবো সেটা এখান থেকে দেখাতে পারবো। তারপর এই কালার থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো।
যেমন এই যে আবার কালার হয়ে গেছে, আমরা যে কোনো ইচ্ছা এটা সেমভাবে দেখাতে পারবো। তারপর হচ্ছে আপনার যেটা, এবং সেটা কিন্তু আপনি যদি এভাবে দেন তারপরে ইরেজারে ক্লিক করলে খুব সহজে ইরেজ হয়ে যাবে। দেখেন হাতে কিন্তু ইরেজ করতে পারবো না, আর এটাতে ক্লিক করলে অটোমেটিকলি শেষ। তারপর এখান থেকে আপনার যেটা প্যান আইকন থেকে প্যান আইকন আবার ক্লিক করলে এখানে আরও একটা অপশন পাবেন, সেটা হচ্ছে একটা দাগ। সো এটাকে আপনি এভাবে দিয়ে যখন ইচ্ছা আপনি যে কোনো ধরনের সাইন বানাতে পারবেন। তো তারপরে আবার যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার এই অ্যারো সাইন। তো অ্যারো সাইনটা কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে অ্যারো সাইন দেওয়ার পর আপনি এগুলোর মধ্যে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যেমন এই দেখেন কি সুন্দর অ্যানিমেশন। সো এই অ্যানিমেশনগুলো কিন্তু আপনি জাস্ট এই কাইনমাস্টার ইউজ করে খুব সহজে ইউজ করতে পারেন। সো তারপরে আপনার এখান থেকে আরও পাবেন, এখান থেকে তারপর ক্রস আইকন আছে। আপনারা মনে করেন যে ক্রস আইকনটা কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে ক্রস আইকন, তো ক্রস আইকনটা দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যদি মনে করেন যে আপনার ভিডিওর মধ্যে একটু ফুল কালারিং ব্যাকগ্রাউন্ড দিবেন তাও দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যদি আপনাদের মনে হয় সার্কেল দিতে সার্কেলও দিতে পারবেন। তারপরে এখান থেকে এটাও দিতে পারবেন, স্কোয়ার বানিয়ে নিতে পারবেন। তো আপনার ভিডিওর মধ্যে যদি মনে হয় যে আপনি একটু জাস্ট ভিডিওটার মধ্যে একটু বড় করে এই ভিডিওর মধ্যে আপনি আলাদা বর্ডার দিবেন, তো বর্ডারও দিতে পারবেন এখান থেকে। তো তারপর হচ্ছে আবারও সেম স্কোয়ার। তো দেখেন সবই কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে এটা হচ্ছে আপনার আসলে এই যে লেখাটা দিবেন, যেগুলো দিবেন এগুলোর সাইজ। এখানে যত ছোটো করে দিবেন তত চিকন হয়ে আসবে। তো এখানে যদি বড় করে দেন তাহলে দেখেন বড় হয়ে আসবে। তো এটা ছিল, তো এইগুলোর মধ্যে কিন্তু এই 5টি অপশন ছিল। তো 5টা অপশন কিন্তু আপনারা দেখালাম। আপনার সেম 5টি অপশন ইউজ করে কিন্তু অনেক ভালো মানে ভিডিও এডিটিং করতে পারবেন। তো তারপরে লেয়ারের মধ্যে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করে জাস্ট মিডিয়াতে ক্লিক করে যদি আমি আমার ভিডিওতে এখন যদি আমি জাস্ট এটাকে ফুল করে দিই তাহলে কিন্তু দেখেন এই কিন্তু এরকম হয়ে গেল। তারপর আমরা যা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য জাস্ট ক্রোমাকিতে ক্লিক করে এটা দিয়ে দিব, তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু কাজ ওকে হয়ে গেল। সো এখন আমি দেখাবো আমি সাবস্ক্রাইবার বাটনটা কোথায় ক্লিক করে অ্যাড করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখি সাবস্ক্রাইবার বাটনটা, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অবশ্যই আমার চ্যানেলটি দেখেন সাবস্ক্রাইব লিখে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট মিডিয়াতে আবার ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে আমরা সাবস্ক্রাইবার বাটনটা নিয়ে নিব। তারপর আমরা পছন্দ মতন এখানে বসিয়ে দিব। তারপর আবার পুনরায় নিচে ক্রমাকিতে ক্লিক করে জাস্ট এদিকে আমরা এরকম করে দিলাম। তারপর আমরা দেখি, দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এর আগে আমার 3টি ভিডিও তো দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে দেওয়া হলো। বাজিয়ে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এর আগে আমার 3টি ভিডিও দেখে না থাকেন, তো বন্ধুরা এটা ছিল আজকের টিউটোরিয়াল। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তারপর আপনার এটাকে এক্সপোর্ট করতে হলে অবশ্যই জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী রেজুলেশন অনুযায়ী আপনারা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা খুব সহজে রেন্ডারিং হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।